আচ্ছা, তো আজকে আমরা দেখবো যে কিভাবে একটা পারফেক্টলি গিগ ইমেজ তৈরি করা যায় এবং কিভাবে আমরা পোর্টফোলিও গুলা অ্যাড করতে পারি। তো আমি আমার স্ক্রিনটা শেয়ার করি। আহ, আমার স্ক্রিনটা নিশ্চয়ই দেখা যাচ্ছে। তো এখন আমরা জাস্ট ক্যানভাতে যাব, প্রত্যেকেরই ক্যানভা আছে, আর ক্যানভা যদি না থাকে কারো তাহলে আমাদের প্রতিষ্ঠানে যোগাযোগ করবেন, অথবা আদার্স বিভিন্ন জায়গায় ক্যানভা কিনতে পাওয়া যায়, সেগুলোকে দেখবো। তো তার আগে আমরা একটা জিনিস একটু দেখি যে আমরা একটু দেখবো যে আমাদের যে ফাইবারে যখন আমরা গিগ ক্রিয়েট করবো, তো ফাইবারে আমরা আহ, যে গিগ ইমেজের যে সাইজটা থাকে সে গিগ ইমেজ, হ্যাঁ, ফাইবার গিগ ইমেজ সাইজ আমরা এটা একটু দেখবো যে আসলে ফাইবারের যে গিগ ইমেজ থাকে গিগ ইমেজের সাইজটা কত। তো 1280 বাই 769, এটা আমরা জানি যে 1280 বাই 769, আর এটা সম্পূর্ণ পিক্সেলে হয়। এটাকে আমরা দেখবো, এখন এই সাইজের আমরা একটা গিগ ইমেজ তৈরি করবো। তো গিগ ইমেজ তৈরি করতে গেলে অবশ্যই আমরা ক্যানভাতে যাব। ক্যানভাতে যাওয়ার পরে এখান থেকে দেখেন কাস্টম সাইজ আছে, ক্যানভাতে আসার পরে হোমে আসার পরে এখানে ডান পাশে এখানে কাস্টম সাইজ আছে, কাস্টম সাইজ আসার পরে এখান থেকে আমরা 1280 দিব, 1280। আর এখানে দিব আছে 769, 769। আর পিক্সেল এখানে রয়েছে, দেখেন পিক্সেলের এখানে অনেক কিছু আছে, পিক্সেল আছে, ইঞ্চি আছে, মিলিমিটার আছে, সেন্টিমিটার আছে। তো আমরা পিক্সেলে আসবো, পিক্সেলে এখানে এবার আমরা ক্রিয়েটে ক্লিক করবো। ক্রিয়েটে ক্লিক করার পরে আমাদের এখানে একটা যে আমরা সাইজের একটা সাইজটা দিলাম, সেই সাইজের একটা হোয়াইট বোর্ড তৈরি হলো, হ্যাঁ, একটা হোয়াইট বোর্ড তৈরি হলো। এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে। তো ইন্টারফেস আসার পরে আমি এখান থেকে ডান পাশে বাম পাশে আছে ডিজাইন, তারপরে হচ্ছে এখান থেকে আছে এলিমেন্টস, তারপর আছে টেক্সট, তারপর হচ্ছে ব্র্যান্ড, আপলোড, তারপর আছে ড্র, প্রজেক্ট। হ্যাঁ, এখানে আমরা যে ডিজাইন গুলো করবো বা এলিমেন্টস গুলো নিয়ে আসবো সবগুলো এখানে আছে। আমরা জাস্ট এখান থেকে, তো প্রথমে আমরা কি করতে পারি, এখান থেকে আমরা জাস্ট একটা কালার কম্বিনেশন আসতে পারি, তাই না? একটা কালার কম্বিনেশন, তো কালারটা আমরা কিভাবে নিয়ে আসতে পারবো, এখান থেকে জাস্ট এখানে আছে দেখেন কালার, ব্যাকগ্রাউন্ড কালার, বহুত কালার আছে, হ্যাঁ। তো আমরা এখান থেকে যে কোনো একটা কালার এখান থেকে আপাতত চয়েস করি, জাস্ট এরকম করে যদি আমরা একটা কালার চয়েস করি, তো আমাদের এই কালারটা মনে করেন সিলেক্ট হয়ে গেল, হ্যাঁ। অথবা আমাদের যদি এখান থেকে যে কোনো একটা কালার, এখানে এরকম কালার, আমরা কালারটা আপাতত একটা কালার সিলেক্ট করি, পরে আমরা কালারটা ম্যাচিং করবো, হ্যাঁ, এখানে। আচ্ছা, তো আমরা জাস্ট এরকম একটা কালার সিলেক্ট করলাম, মনে করেন এখানে একটা কালার। এখন আমাদের এখানে উপরে কিছু লিখতে হবে। তো আমরা যেহেতু তিনটা বিষয় দেখবো, যে তিনটা বিষয় দেখবো এখানে, জাস্ট আমরা দেখবো লিড জেনারেশন, ডিজিটাল মার্কেটিং, আর একটা হচ্ছে আমরা ওয়েব ডেভেলপমেন্টের উপরে। ঠিক আছে, তিনটা বিষয় দেখবো। তো আমরা প্রথমে যদি আমরা দেখি যে লিড জেনারেশন বিষয়টা, তো আমরা এখানে একটা টেস্ট নিয়ে আসবো, টেস্ট আছে, অ্যাডিং নিয়ে আসবো এখানে, অ্যাড হেডিং দিব, ঠিক আছে। তো অ্যাড হেডিং এখানে আমরা বড় করে লিখবো যে লিড জেনারেশন, হ্যাঁ, B2B লিড জেনারেশন, B2B লিড জেনারেশন, হ্যাঁ, লিড, সেখান থেকে B2B দিয়ে এখান থেকে আমরা একটু বড় করে নিয়ে আসলাম, মনে করেন এটাকে আমরা বড় করে নিয়ে আসলাম। জাস্ট এই ফন্ট পেজটা আমাদের এরকম থাকবে, ঠিক আছে। এটাকে যদি আমরা জাস্ট এখান থেকে আমরা এটাকে কপি করি, কন্ট্রোল C দিয়ে কন্ট্রোল V দিয়ে পেস্ট করলাম। পেস্ট করার পরে আমরা এরকম একটা দিয়ে এখানে আমরা লিড জেনারেশন দিই, হ্যাঁ, লিড জেনারেশন, ঠিক আছে। আমরা জাস্ট প্রথম পেজ যেটা থাকবে সেটাকে আমরা এরকম ভাবে দিয়ে দিলাম, যে আমাদের প্রথম পেজে যেটা আছে সেটা। তো তাহলে আমরা কি করতে পারি, এখান থেকে আমরা জাস্ট এখানে B2B লিড জেনারেশনটা লিখবো, ঠিক আছে। এখন আমরা B2B লিড জেনারেশন লিখলাম। লেখার পরে এখানে আমরা এই কালারটা দেখা যাচ্ছে, এখানকার কালারটা যদি আমরা একটু ফুটাতে চাই তাহলে এখান থেকে জাস্ট আমরা যে কোনো কালার সিলেক্ট করতে পারি। এই কালারটা যদি আমরা দেই, বা আমরা যদি হলুদ কালার দিতে চাই তাও হবে, ঠিক আছে। এটাকে আমরা সিলেক্ট করব, হ্যাঁ। জাস্ট আমরা কালার কম্বিনেশনটা আমাদের নিজেদের মতো করে নিব। এখন আমরা এটাকে, এই লেখাটাকে যদি আমরা একটু স্টাইলিশ করতে চাই তাহলে এখান থেকে আমরা কিসে যেতে পারি,
ইফেক্টে যেতে পারি। ইফেক্টে যাওয়ার পরে এখান থেকে অনেক স্টাইল আছে, হ্যাঁ, স্টাইল আছে অনেকগুলা আছে, এখানে আমরা প্রত্যেকটা স্টাইল গুলাকে আমরা একটু দেখবো। হ্যাঁ, স্টাইল গুলাকে আমরা একটু দেখবো যে আসলে কোন স্টাইলটা দিলে এখান থেকে খুব সুন্দর লাগে। ঠিক আছে, আচ্ছা, একটা স্টাইল আছে, তারপরে এখানে একটা আছে, একটা স্টাইলও ভালো, এটাকে যদি আমরা দিতে চাই, হ্যাঁ, দেওয়ার পরে এখান থেকে আমরা কালারটা যদি ফন্ট কালারটা চেঞ্জ করতে চাই, তাহলে এখান থেকে আমরা ফন্ট কালারটা চেঞ্জ করতে পারবো। কারণ বহুত কালার আছে, এখান থেকে আমরা ফন্ট কালারটা চেঞ্জ করতে পারি, ফন্ট কালারটা এখান থেকে আমরা নিয়ে আসতে পারি। হ্যাঁ, পেজের কালারটা যদি আমরা একটু দেখি, পেজের কালারটা এটা নিয়ে আসি, এখান থেকে আমরা জাস্ট এখানকার এটাও যদি আমরা চেঞ্জ করতে যাই ফন্টের কালারটা, তাহলে আমরা ফন্টের কালারটা এখান থেকে নিয়ে আসতে পারি। আচ্ছা, তারপরে আমরা কি করতে পারি, এখান থেকে আমরা এই যে আমাদের এটা এই কালারটাও চেঞ্জ করতে পারি। ঠিক আছে, এই কালারটাও আমরা চেঞ্জ করতে পারি। তো এখান থেকে জাস্ট এখানে যাবো, এখানে যাওয়ার পরে আমাদের এখান থেকে যে কালার পছন্দ আমরা সেই কালার গুলো নিয়ে আসতে পারবো। হ্যাঁ, এখান থেকে কালারটা নিয়ে আসতে পারবো, যে কালারটা পছন্দ। এটা আছে আমাদের কিসের কালার, ব্যাকগ্রাউন্ড কালারটা। হ্যাঁ, এটা গেল ব্যাকগ্রাউন্ড কালার, এটাতে আমরা যেটা ছিলাম সেটাতে মানে এই কালারটা আমরা ফন্টের কালারটা চেঞ্জ করতে পারবো, এখান থেকে যেটা আমাদের পছন্দ সেটাকে আমরা নিয়ে আসতে পারি। হ্যাঁ, এইভাবে করে জাস্ট এখান থেকে আমি মনে করেন এখান থেকে এটা দিলাম, বা আচ্ছা, এটা দিলাম বা কালোই দিলাম। হ্যাঁ, অথবা এটা দিলাম, এটাকেও এটা দিলাম। হ্যাঁ, দেওয়ার পরে এরকম থাকলো। এখন এটাকে আমাদের ওখানে বোর্ড আছে বা যেভাবে আছে এটা রেখে দিলাম। তারপরে আমরা এখান থেকে একটা কাজ করতে পারি, আমাদের এখান থেকে আরো কিছু কাজ করতে পারি, যেটা আছে আমাদের এলিমেন্টস, যে এখানে গ্রাডিয়েন্ট একটা কালার আছে, গ্রাডিয়েন্ট ফেড আছে, গ্রাডিয়েন্ট। হ্যাঁ, এটা যদি আমরা নিয়ে আসি, এখান থেকে দেখেন অনেকগুলা কালার এখানে দেখা যাবে, বা এখান থেকে কিছু কিছু বিষয় এখানে আসবে। তো এখান থেকে আমরা যদি এরকম কিছু নিয়ে আসতে চাই, যে এখানে সি ওয়াল দিলে এখান থেকে আমাদের দেখেন অনেকগুলো ফন্ট দেখা যাচ্ছে, ওই ইয়ে দেখা যাচ্ছে কালারটা। হ্যাঁ, এই কালারটাকে আমরা যদি এখান থেকে কালার গুলো নিয়ে আসতে চাই, তাহলে এখান থেকে আমরা নিয়ে আসতে পারবো। ঠিক আছে, সেটাকে আমরা ঘুরায়ও যদি দিতে চাই, তাহলে আমরা ঘুরায়ও দিতে পারবো, বা এরকম ভাবে আমরা যদি এখান থেকে জাস্ট এরকম করে নিয়ে আসতে চাই, তাও নিয়ে আসতে পারবো। জাস্ট এরকম করে বিভিন্ন ধরনের কালার থাকে না, জাস্ট এরকম করে আমরা যদি নিয়ে আসতে চাই, ঠিক আছে, তো আমরা এগুলাকে নিয়ে আসতে পারবো। ঠিক আছে, মানে এটা আসলে সাজানোর উপরে নির্ভর করবে। হ্যাঁ, বা এটাকে আমরা যদি এরকম কালারে নিয়ে আসতে চাই, তাও দেখেন সুন্দর দেখা যাবে। হ্যাঁ, এটা মনে করেন আমাদের B2B লিড জেনারেশনটা এখানে থাকলোই হলো। এখন এটাকে আমরা প্রত্যেকটাকে জাস্ট এখানে আমরা এই লেখাটাকে যদি আমরা ডুপ্লিকেট করি, তাহলে প্রত্যেকটা লেখাকে আমরা তিনটা করে ভাগে ভাগ করতে পারবো। এখান থেকে আমরা জাস্ট ডুপ্লিকেট পেজ নিয়ে আসবো। হ্যাঁ, তো এখান থেকে একটা নিয়ে আসলাম, এখানে আমরা এটাকে জাস্ট চেঞ্জ করে দিলাম, চেঞ্জ করে দিয়ে আমরা এখানে লিখলাম যে মনে করেন যে ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন। হ্যাঁ, ওয়েব ডিজাইন, ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন, বা এটাকে আমরা এটাকে আমরা আরেকটা নিয়ে আসলাম, এখানে আমরা ডিজাইন লিখে দিলাম। হুম,
ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন। ঠিক আছে, এখন এই ফন্ট তিনটাকে আমরা যদি একটু ডিজাইন করতে চাই তাহলে আমরা এটাকে করতে পারবো, বুঝছেন? এটাকে করতে পারবো, অথবা আমরা মনে করেন এরকম করে দিলাম ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন। হ্যাঁ, এটার কালারটা যদি আমরা চেঞ্জ করতে যাই তাও করতে পারবো। জাস্ট এখান থেকে আমরা এখান থেকে জাস্ট আমরা যে কোনো কালার নিয়ে আসতে পারবো, এখানে কালার কম্বিনেশনটা এরকম করে নিয়ে আসতে পারবো, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন। হ্যাঁ, এখানে কালার কম্বিনেশনটা আমাদের যে ইচ্ছা মতো এখান থেকে আমরা নিয়ে আসতে পারবো। কালারটাকে আমরা যদি এটা করে তাহলে এরকম এরকম হবে। ঠিক আছে, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন এরকম জাস্ট জাস্ট আমরা ফ্রন্ট পেজটাকে যদি আমরা এরকম ভাবে সাজাই তাহলেও হবে। হ্যাঁ, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন যে যার মানে আর কি আমাদের এটাকে বুঝতে পারবে যে আসলে আমরা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইনের কাজ করি। আর এই ইয়েটা দেখেন এত সুন্দরভাবে সেট হয়েছে যে মনে হচ্ছে যেন আমাদের স্ক্রিনের উপরে ফুটে পড়ছে, তাই না? আচ্ছা, এটাকে গেল আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন। তারপরে আমরা আরেকটা করতে পারি, যদি এটাকে ডুপ্লিকেট করি তাহলে আমরা এখানে আছে এসইও। এসইওর যদি আমরা কোনো ইয়ে দেই তাহলে আমরা এসইও স্পেশালিস্ট লিখতে পারি, বা এসইও ডিজিটাল মার্কেটিং, বা এসইওর উপরে যদি আমরা কিছু দিতে চাই, বা ডিজিটাল মার্কেটিং এর যদি উপরে যদি আমরা কিছু দিতে চাই তাহলে আমরা দিতে পারবো এটাকে। ঠিক আছে, তো আমরা আপাতত এই দুটা থেকেই দেখি, দুইটা থেকেই দেখি, তারপরে যদি কিছু থাকে সেটা পরে দেখবো না। হ্যাঁ, এখন আমাদের প্রথম পেজটা মনে করেন এখানে এটা হলো, তাহলে দ্বিতীয় পেজটা আমি ডিলিট করে দিই, ডিলিট করে দিলাম। আচ্ছা, প্রথম পেজটা হলো এই, এর প্রথম পেজটার আমি এখান থেকে যে আমি যে আসলে কোন কোন কাজ করি সে কাজগুলোকে একটু ইয়ে করবো। এখন এখান থেকে আমি একটা ডুপ্লিকেট নিয়ে আসলাম, ডুপ্লিকেট আনার পরে এখান থেকে জাস্ট আমি কি করতে পারি, যেটা মানে এখান থেকে আমি এটাকে ছোট করে দিই। হ্যাঁ, এটাকে, বা এখান থেকে আমি এটাকে লিখবো যে মাই সার্ভিস। হ্যাঁ, মাই মাই সার্ভিসেস। ঠিক আছে, মাই সার্ভিসেস দেওয়ার পরে এখান থেকে আমি এটা দিলাম, দেওয়ার পরে এখানে জাস্ট আমি কি কি সার্ভিস দিয়ে থাকি, লিড জেনারেশনের উপরে আমি কোন কোন সার্ভিস দিয়ে থাকি সেই সার্ভিস গুলো এখান থেকে নিয়ে আসবো। ঠিক আছে, তো আমরা লিড জেনারেশন সাধারণত এখান থেকে দিয়ে থাকি কি বি টু বি লিড জেনারেশন, তাই না? বি টু বি লিড জেনারেশন, বি টু বি লিড জেনারেশন। এটাকে আমরা ছোট, ঠিক আছে স্যার, এটাকে আমরা একটু বড় করে দিব। মাই সার্ভিসেস বি টু বি লিড জেনারেশন। হ্যাঁ, আচ্ছা, তারপরে এখানে আমরা এটা কপি করবো, কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল ভি দিব। ঠিক আছে, আমরা যে কটা সার্ভিস দিয়ে থাকি সেই সার্ভিস গুলোর নাম এখানে আমরা দিয়ে দিলাম, মনে করেন এখানকার এখান থেকে নাম আমরা সেগুলা দিয়ে দিলাম। হ্যাঁ, এই যে আমরা এখান থেকে দিলাম এই যে। এখন বি টু বি লিড জেনারেশন, এখন শুধু এর ভিতরে আমরা এগুলো চেঞ্জ করে দিব যে আমরা আর কি কি সার্ভিস দিয়ে দিয়ে থাকি। লিঙ্কডইন লিড জেনারেশন। হ্যাঁ, লিঙ্কডইন লিঙ্কডইন লিড জেনারেশন। তারপর দিতে পারে কি ইমেল ফাইন্ডিং, ইমেল ইমেল ফাইন্ডিং। তারপর কি দেখতে পারি আমরা, যে 100% ভেরিফাইড বা 100%, লিখতে পারি আমরা হচ্ছে কন্ট্যাক্ট লিস্টিং, বা দিতে পারি আমরা 100%, 100% ভেরিফাইড, ভেরিফাইড লিডস। ঠিক আছে, এখন আমাদের এই সাইটটা লিখলাম মনে করেন, চারটা লেখার পরে এখান থেকে জাস্ট আমরা কি করতে পারি, এগুলোকে আমরা দেখো
এগুলোকে এখন আমরা সাজাবো সুন্দর করে, এগুলোকে সাজাই দেবো যে আমার আসলে এক্সপার্টিস গুলা কি, এখানকার আমার এক্সপার্টি, মানে আমার যে সার্ভিস গুলো সেই সার্ভিস গুলা কি কি আছে। এখন এইগুলাকে জাস্ট আমি যদি এখান থেকে আমি কিছু আইকন নিয়ে আসতে চাই, তাহলে আইকন গুলো আমি নিয়ে আসতে পারবো। ঠিক আছে, তো আইকন গুলাকে কি নিয়ে আসতে পারি, যে আইকন গুলা যদি থাকে এখানে আমরা জাস্ট এখানে আসবো কিসে, এলিমেন্টস আসবো, আসার পরে এখানে লিখবো যে হ্যান্ড আইকন। হ্যাঁ, হ্যান্ড আইকন। হ্যান্ড আইকন দেওয়ার সাথে সাথে এখানে দেখেন যে আমাদের হ্যান্ড আইকনটা চলে আসবে, মানে হ্যান্ড আইকন আসবে। এখান থেকে আমরা হ্যান্ড আইকনটা এখানে সি ওয়ালে আসলে আমাদের হ্যান্ড আইকন দেখা যাবে, যে আমাদের যদি কোনো হ্যান্ড আইকন নিয়ে আসতে চাই, তাহলে এখানে জাস্ট আমরা যদি এই হ্যান্ড আইকনটা নিয়ে আসতে চাই, তাহলে এখানে আমরা এটাকে নিয়ে আসলাম। হ্যাঁ, এখানে জাস্ট আমরা হ্যান্ড আইকন দিতে চাইলে, তো আমরা এগুলাকে একটু যদি সরাই নিয়ে যেতে চাই, এটাকে আমরা ছোট করবো জাস্ট এখানে। তো এগুলোকে আমরা যদি আর একটু সরাই নিয়ে যেতে চাই, দেখে তাও দিতে পারবো। জাস্ট হচ্ছে এখান থেকে এই যে, এখন এখানে কালো কালার আছে না, আমরা কালো কালারটা চেঞ্জ করে দিব। ঠিক আছে, কালো কালারটা আমরা অন্য কি কালার দিতে পারি, কালো কালার চেঞ্জ করতে গেলে জাস্ট এখানে আসবো, এখানে আসার পরে এখান থেকে আমরা চেঞ্জ করে দিব। তো আমরা সাদা কালার যদি দিই তাহলে দেখেন ভালো দেখা যাচ্ছে। এটাকে কন্ট্রোল সি দিব আর কন্ট্রোল ভি দিব, দেখবেন সবগুলো আমাদের চারটা লাগবে, চারটা দিয়ে আমরা জাস্ট এখানে বসাই দিব। হ্যাঁ, চারটা দিয়ে এখানে জাস্ট আমরা কি করবো, এখানে জাস্ট বসাই দিব। এই যে, ঠিক আছে, এই চারটা বসাই দিলাম। দেওয়ার পরে আমাদের এখানে দেখেন সার্ভিসেসটা তৈরি হয়ে গেল। এখন আমরা যদি এখানে একটা নিয়ে আসি, অর্ডার নাও বাটন নিয়ে আসতে চাই, তাহলে আমরা এলিমেন্টস আবার যাবো। তারপরে এখানে আমরা কি বাই নাও বা অর্ডার নাও নিয়ে আসবো। হ্যাঁ, অর্ডার নাও বাটন, এখান থেকে আমরা অর্ডার নাও বাটনটা নিয়ে আসতে পারি। অর্ডার নাও আমাদের এখান থেকে জাস্ট এখানে এটাকে যদি আমরা নিয়ে আসতে চাই, তো অর্ডার নাও বাটনটা আমরা এখানে নিয়ে আসতে পারি, যে অর্ডার নাও এখানে দিলাম। হ্যাঁ, এই যে, ঠিক আছে, অর্ডার নাও বাটনটা আমরা এখানে সেট করে দিলাম। তো অর্ডার নাও এখন আমাদের দেখা যাচ্ছে এই কালার গুলো সব এক হয়ে গেছে। তো আমরা কালার গুলো চেঞ্জ করতে গেলে জাস্ট আমরা এখান থেকে কালার গুলো চেঞ্জ করতে পারবো, কালার গুলো এখান থেকে চেঞ্জ করতে পারবো, তাই না? তো সার্ভিস কালারটা যদি আমরা আর একটু বড় করে দিই এরকম করে, তাও সুন্দর দেখা যাবে। তো সার্ভিসের কালারটা আমরা এখানে চেঞ্জ করে দিলাম মনে করেন। আচ্ছা, এখান থেকে সাদা কালারটা দিলাম। আহ, আচ্ছা, সাদা কালারটা দিলাম। আর এই যে কালারটা আছে, এই কালার গুলো আমরা কি করতে পারি, এখান থেকে জাস্ট এই কালারটা দিলে বেশি ফুটবে। হ্যাঁ, এটা। আর এই কালারটাকে আমরা যদি চেঞ্জ করতে যাই, তাহলেও করতে পারবো এখান থেকে জাস্ট লাল কালারও দিতে পারবো। ঠিক আছে, এগুলো আস্তে আস্তে করে আমরা দেখবো যে আসলে কোন কালার দিলে ভালো হবে বা কোন কালার দিলে খারাপ হবে, সেগুলোকে আমরা আস্তে আস্তে করে কি করবো, দেখবো। আচ্ছা, এটাকে জাস্ট দেখলো এখন বা এরকম দিতে পারি অর্ডার নাওটা। ঠিক আছে, এখন এখানে আমরা যদি মনে করেন এখানে আমরা ছবি দিতে চাই, তাহলে এখানে আমরা ছবিও দিতে পারবো। এখানে তাহলে আমরা যদি ছবি দিতে চাই, তাহলে আমরা জেনারেশনটা যদি আমরা কেটে দেই, তাহলে এখানে আমরা একটা ছবি দিতে পারবো। তো এখানে আর ছবি যদি আমরা না দিতে চাই, তাও সমস্যা নাই আর কি। হ্যাঁ, ঠিক আছে। এখন এখানে যদি আমরা ছবি আনতে চাই, তাহলে আমরা কি করতে পারি, এখান থেকে জাস্ট এলিমেন্টসে যাব। আমরা ফ্রেমে আসবো। হ্যাঁ, ফ্রেম আসার পরে এখান থেকে জাস্ট এখানে একটা আমরা ইয়ে দিতে পারি। ফ্রেম আসবো, ফ্রেম আসার পরে এখান থেকে জাস্ট এরকম একটা গোল
এখান থেকে আমরা দিব জাস্ট এরকম করে। ঠিক আছে, এখন এখান থেকে আমাদের যে ছবিটা আমাদের যদি এখানে কোনো ছবি না থাকে তাহলে আমরা ছবিটা এখান থেকে নিয়ে আসতে পারবো। ছবিটা কি করে নিয়ে আসবো? আর এটাকে এখানে যদি আমরা বর্ডার ক্রিয়েট করতে চাই তাহলে এখানে একটা আমরা বর্ডার ক্রিয়েট করতে পারবো, এই যে এরকম ভাবে। হ্যাঁ, কি করে নিয়ে আসবো? এখান থেকে জাস্ট এই যে থ্রি ডটের মতো একটা ইয়ে আছে, এখান থেকে জাস্ট এখানে ক্লিক করবো, ক্লিক করে এটাকে টান দিয়ে আমরা এখানে একটা বর্ডার নিয়ে আসতে পারবো। কারণ বর্ডারের কালারটা যদি চেঞ্জ করতে চাই তাহলে এখান থেকে এসে চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, এই যে বর্ডারের কালারটা চেঞ্জ করছি আমরা। হ্যাঁ, এই বর্ডারের বর্ডারের কালারটা এখান থেকে চেঞ্জ করতে পারবো। এখন এটাকে আমি যদি আর একটু বড় করতে চাই তাও করতে পারবো। আচ্ছা, এখন আমি যদি ছবি আনবো এখানে, তো ছবি আনতে গেলে কি করবো? এখানে আমরা এলিমেন্টস যাবো, যাওয়ার পরে এখানে আছে পিকচারে, বা যে কোনো গার্ল পিকচার বা গার্ল পিকচার বা বয় পিকচার বা যে কোনো একটা দিতে পারবো, বা নিজের পিকচারও যদি দিতে চাই। ঠিক আছে, যে কোনো একটা পিকচার আমরা এখান থেকে অ্যাড করতে পারবো। এই যে এখান থেকে জাস্ট যদি আমি এখান থেকে, স্যার আমাদের পিক দিলে হবে না? হ্যাঁ 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 হবে, আমি সেই কথা তো বলছি, এখান থেকে আপনাদের পিক দিলেও হবে। তো এখান থেকে জাস্ট আমরা যদি নতুন আমাদের যদি পিক নিয়ে আসতেছে তাহলে এখান থেকে জাস্ট আমরা কি করতে পারবো? আপলোডে যাবো, আপলোডে যাওয়ার পরে এখানে যে আপলোড ফাইল আছে, আপলোড ফাইলে যাওয়ার পরে জাস্ট এখান থেকে আমাদের যে ফাইলে থাকবে সেই ফাইলটা এখান থেকে আপলোড করে দিব। হ্যাঁ, এখান থেকে জাস্ট আমি এটা যদি নিয়ে আসতে চাই থেকে এটা ওপেন করে দিব, যাওয়ার পরে এখানে চলে আসবে। ঠিক আছে, আসার পরে জাস্ট আমি এখান থেকে ধরে এনে কই গেল, এখান থেকে ধরে এনে জাস্ট এখানে বসাই দিব। ঠিক আছে, তো আমার যে ছবিটা দরকার আমি এখানে বসাই দিব এগুলো। হ্যাঁ, আপলোডের থেকে আসলেও এখানে আমরা এটাকে নিয়ে এসে বসাই দিতে পারি, এই যে। হ্যাঁ, এখানে এটাকে বসাই দিব, জাস্ট আমরা এখানে ছোট বড় করতে পারি, লেখাগুলোকে ছোট করতে পারবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এই যে। এখন এটাকে যদি আমি একটু ছোট করতে চাই তাও করতে পারবো, বড় করতে চাইলেও বড় করতে পারবো, কোনো সমস্যা নাই। এই যে, ঠিক আছে, এখন এটা দিলাম। এখন দেওয়ার পরে আমি লাস্ট এখান থেকে জাস্ট আমি আমার প্রথম পেজটাকে, আমি আমার সার্ভিসটাকে লিখলাম, পরের পেজটা প্রথমটা আমি লিখলাম, কি আমি যে কাজগুলো করি, যে আমি B2B লিড জেনারেশনটা জেনারেট করি আর কি। হ্যাঁ, এটা তারপরে আমার মাই সার্ভিস গুলো এটা দিলাম। এখন আর একটা পেজ লিখতে, এখন এইটাকে জাস্ট আমি, এই যেটা হলো এটাকে আমি ডুপ্লিকেট করে এখান থেকে আমি কি করতে পারবো? জাস্ট এখানে এটা দিব, মাই সার্ভিসের এখানে শুধু চেঞ্জ করে দিব যে আমি ওয়ার্ডপ্রেস, এই লেখাগুলো জাস্ট এখানে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন, ওয়েবসাইট। তারপর এখান থেকে আমরা দিতে পারি ওয়েবসাইট রিডিজাইন। হুম, এখান থেকে লিখবো ওয়ার্ডপ্রেস রিডিজাইন, ওয়েবসাইট, ওয়েবসাইট ডেভেলপমেন্ট। হ্যাঁ, ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট। ঠিক আছে, আচ্ছা দেখছি দেখে ধরা কোনো কিছু করা যায় কেন, এগুলোকে আমরা এদিকে চাপা দিতে পারবো, সমস্যা নাই। আর এখান থেকে আমরা লিখবো যে তিনটা দিলেও হবে, চারটা দিলেও হবে, আপনাদের যেটা ইচ্ছা বুঝছেন। এখান থেকে জাস্ট আমরা একটা দিতে পারি যে রেসপন্সিভ ওয়েবসাইট দিতে পারি। হ্যাঁ, রেসপন্সিভ বা রেসপন্সিভ ওয়েবসাইট, এগুলাকে জাস্ট আমরা এখান থেকে একটু ছোট ইয়ে করে নিয়ে আসতে পারি। জাস্ট
সরাইও নিয়ে আসতে পারি, এটা ধরে জাস্ট এখান থেকে আমরা একটু সরাই নিয়ে আসতে পারবো, হুম? বা এখান থেকে আমরা একটু ছোট করতে পারি, জাস্ট এখান থেকে আমরা এগুলাকে একটু ছোট বড় করতে পারি। অথবা এখন আমরা যদি এখানে ছবি না দিতে চাই, তো আমরা এখান থেকে জাস্ট এটাকে যদি আমরা ডিলিট করে দিই, জাস্ট এখান থেকে ছবি দিতেও পারি, নাও পারি। এখান থেকে যদি আমরা একটা লোগো দিতে চাই, আমরা যে ওয়ার্ডপ্রেসের একটা লোগো দিব, ঠিক আছে? যে ওয়ার্ডপ্রেস লোগো, হ্যাঁ, ওয়ার্ডপ্রেস লোগোটা আমরা এখান থেকে জাস্ট যদি আমরা এরকম নিয়ে আসি, এটা এখানে এইভাবে যাবে না, এটাকে আমাদের এটা ডিলিট করতে হবে তাহলে। হ্যাঁ, ডিলিট ফ্রেম। তো আমরা ওয়ার্ডপ্রেসটা এখান থেকে আমরা ওয়ার্ডপ্রেস দেখি কোনো। হ্যাঁ, অমিত ভাই, ওইটা হচ্ছে, ওইটা যেটা নিচ্ছেন ওইটা হচ্ছে গ্রাফিক্স, যদি ফটোস থেকে নেন তাহলে যাবে। আসলে মানে ওয়ার্ডপ্রেস লোগোটা ফটোস থেকে নেন, হ্যাঁ ফটোস থেকে নিতে যাবে। না, ওখানে আমি ওয়ার্ড ইসেটা গ্রাফিক্সটা বসাবো। হুম, এটাকে আমি এখান থেকে জাস্ট এটা কালারটা চেঞ্জ করে দিব, এখানে হোয়াইট করে দিব, হ্যাঁ। এই, ঠিক আছে। এটা যেহেতু এই ইয়ে রাউন্ড আছে, এই জন্য আমি এখান থেকে নিলাম। এটাকে আমি পুরো হোয়াইট করে যদি দেই তাহলে পুরো দেখা যাবে। এখন এখানে আমি যদি আরেকটা গ্রাডিয়েন্ট নিয়ে আসি, তাহলে আরো বেশি ভালো লাগবে। গ্রাডিয়েন্ট ফেড বা গ্রাডিয়েন্ট হোয়াইট যদি নিয়ে আসি, তাহলে এখান থেকে আমাদের এখানে চিওলে যায়। জাস্ট এগুলাকে আপনার নিজের মতো করে সাজাতে হবে সুন্দর করে, হ্যাঁ। এখান থেকে আমি এই কালারটা যদি এখান থেকে নিয়ে আসি, আচ্ছা এখানে এটাকে আমি পজিশনে নিয়ে আসবো। এটাকে আমি যদি উপরে নিয়ে আসতে চাই, তাহলে এখানে পজিশনে দিতে হবে, হ্যাঁ। পজিশনে যে এখানে ফরওয়ার্ড দিতে হবে, ফরওয়ার্ড দিলে এটাকে আমার উপরে চলে আসবে, বুঝছেন? এটাকে আমি যদি জাস্ট এখান থেকে এটাকে একটু কালারটা ভিন্ন করে দেই, এই যে এরকম থাকবে। জাস্ট ওয়ার্ডপ্রেসের লোগোটা যদি আমি এখানে এটাকে একটু ছোট করে দিব, জাস্ট এটা আস্তে আস্তে করে সাজাবেন, ঠিক আছে? এগুলাকে সাজাতে হবে, হ্যাঁ। এগুলোকে আমি একটু ছোট করে দিব, হ্যাঁ। আচ্ছা, ওয়ার্ডপ্রেসের লোগোটা আমি এখানে দিলাম। এখন আমি এখান থেকে জাস্ট যদি ওয়ার্ডপ্রেসের সাথে আমি আরো কিছু নিয়ে আসতে চাই, অথবা এরকম করে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন, ঠিক আছে, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বা ওয়ার্ডপ্রেস। আমি যদি এখানে আরেকটা কিছু নিয়ে আসতে চাই, যে আমি ওয়ার্ডপ্রেস ডিজাইন বা এখানে আমি ছোট করে একটা ইয়ে নিয়ে আসলাম, জাস্ট এখান থেকে আমি এটাকে একটু ঘুরাইয়ে এখান থেকে জাস্ট আমি এখানে একটা ডিজাইন করে দিই, ওয়েবসাইট ডিজাইন লিখে দিই, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন, ঠিক আছে। এটাকে আমি এখন একটা কালার করে দিব। এই কালারটাকে আমি যদি ইয়ে করে দেই, এটা দেখা যাচ্ছে না, ব্ল্যাক করলে হবে। এখন এখান থেকে ইফেক্টে যাব, যাওয়ার পরে এখান থেকে জাস্ট আমি কালারটা চেঞ্জ করে দিতে পারি, ঠিক আছে, এরকম করে।
এখন এখান থেকে আমার সার্ভিসটা যখন ইয়ে হয়ে যাবে, তখন আমি এখন আমার পরে আর একটা ছবি দিব। জাস্ট আমার প্রথম ছবিটা থাকলো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন, পরেরটা থাকলো আমার মাই সার্ভিসেস। হ্যাঁ, মাই সার্ভিস থাকলে আমি কোন কোন সার্ভিস দিই, তারপরে এখানে একটা লোগো দিলাম আর জাস্ট এখানে ওয়েবসাইট ডিজাইনটা লিখে দিলাম। ঠিক আছে, এখন আমি এখান থেকে, আর এখানে আমি দিলাম মাই সার্ভিসেস, যেগুলো দিলাম এখান থেকে লোগোটা, আমি যদি এখান থেকে লোগো নিয়ে আসতে চাই, তাহলে এখান থেকে আমি লোগো নিয়ে আসতে গেলে কি করবো, যে এখানে আমি লিখবো যে ইলাস্ট্রেটর বা, আচ্ছা, ইলাস্ট্রেশন। হ্যাঁ, ইলাস্ট্রেশন লিখে এখান থেকে জাস্ট আমি ইমেজে যাব। ইমেজে যাওয়ার পরে এখান থেকে দেখবেন যে সুন্দর সুন্দর ছবি আছে। তো এখানে লিড জেনারেশন বা লিড জেনারেশন ইলাস্ট্রেশন, হ্যাঁ, ইলাস্ট্রেশনটা লিখলে এখান থেকে দেখেন সুন্দর সুন্দর ছবি এখানে দেখা যাবে। যে লিড জেনারেশনের যে ছবিগুলো আছে, এখান থেকে জাস্ট একটা ছবি আছে যে লিড জেনারেশনের, যে আমি যে ছবিটা নিব এখান থেকে জাস্ট এটাকে কপি করব। আহ এখান থেকে জাস্ট সেভ ইমেজেস, কপি ইমেজ, কপি ইমেজ দিলে চলে আসবে তোমার। জাস্ট এখানে কন্ট্রোল সি দিয়ে পেস্ট করে দিব, এই যে চলে আসছে। জাস্ট এখানে আমি এরকম করে দিতে পারি। তো এইটাকে কালারটা যদি আমি চেঞ্জ করে দিই, এটাকে ভালো ফুটে নাই, তো আমি আর একটা ছবি নিয়ে এসে দেখি। এখানে অনেক ছবি আছে, এই একটা ছবি আছে যে এটা দিলে ফুটবে ভালো। অথবা আরো ছবি আছে, আমি মাঝে একটা বের করছিলাম লিড জেনারেশনে, খুব সুন্দর ছবি। ঠিক আছে, লিড জেনারেশনের লিড জেনারেশন আছে, আমার এখানে একটা ছবি আছে মনে হয়, এক্সপার্ট আপলোড এলিমেন্টস। জাস্ট এখান থেকে আমরা এই ছবিগুলো নিয়ে আসবো, দেখে যদি আমাদের যে ছবিটা ভালো লাগবে সেই ছবিটা এখান থেকে নিয়ে আসবো। একটা বি টু বি লিড জেনারেশনে, একটা বি টু বি লিড জেনারেশন আছে। বি টু বি লিড জেনারেশনে একটা সুন্দর ছবি আছে, সেই ছবিটা কই? একটা আছে লিড জেনারেশনের ছবি, হ্যাঁ, এটা সুন্দর দেখা যাবে। জাস্ট এখান থেকে এইভাবে নিয়ে আসতে হবে আর কি। হ্যাঁ, এটাকে যদি আমরা এখান থেকে একটা ইয়ে নিয়ে আসি, এগুলোকে আমি একটু, ঠিক আছে, এটা কালারটা চেঞ্জ করা যাবে বা ব্যাকগ্রাউন্ড করা যাবে। এখানে জাস্ট এরকম দিয়ে, এখানে আমি ওরকম একটা ইয়ে দিতে পারি, যে এই যেটা আমি লিখলাম, যে লিড জেনারেশন লিখে জাস্ট এখান থেকে কন্ট্রোল ভি দিয়ে আমি পেস্ট করে দিলাম, এখানে লিড জেনারেশন লিখলাম। হ্যাঁ, আর যদি আমরা ছবি দিতে চাই তাও দিতে পারবো, ছবি আগেরটা যেমন দিয়েছিলাম এটা দিলেও সুন্দর দেখা যাবে, আগে যে ছবিটা ছিল।
একটা দিলেও ভালো দেখা যাবে। এটাকে আমি একটু কালারটা চেঞ্জ করে দিই। জাস্ট এরকম আমি একটা সার্ভিস তৈরি করলাম, ঠিক আছে। এখন আমার এখান থেকে তাহলে আমি প্রথম পেজ এটা করলাম, দ্বিতীয়টা এটা করলাম। আর এখন তৃতীয় আরেকটা ইমেজ লাগবে, আমার তিনটা ইমেজ দিতে হবে যেহেতু, সেহেতু আমি তিনটা ইমেজ দিব। এখান থেকে জাস্ট আমি এখানে যাব। এখন আমি ওয়ার্ড পেজের উপরে যদি আমার একটা ইমেজ তৈরি করি, তাহলে এখান থেকে আমি একটা ডুপ্লিকেট নিয়ে আসি। জাস্ট এখান থেকে আমি একটা ডুপ্লিকেট নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এটাকে আমি ডিলিট করে দিলাম, এগুলাকে সব ডিলিট করে দেওয়ার পরে আমি এখন যাব যে envato.com, হ্যাঁ, envato এলিমেন্টস, ঠিক আছে। এনভাটো এলিমেন্টস দেওয়ার পরে এখান থেকে দেখেন গ্রাফিক্স টেমপ্লেট আছে বা ওয়েব টেমপ্লেট আছে, হ্যাঁ, এখান থেকে আসবো। এখানে আসার পরে দেখবেন যে আমার অনেক টেমপ্লেট এখানে রয়েছে। আমাদের ওয়েবসাইটের জন্য অনেক টেমপ্লেট আছে, তো আমার এখান থেকে গ্রাফিক্স টেমপ্লেটে যদি যাই, তাহলে এখান থেকে আমাদের অনেকগুলো টেমপ্লেট সিলেক্ট করে নিয়ে আসতে পারবো। তো এখান থেকে আমাদের যদি এখানে লেখি যে আমরা কি লিখতে পারি, যে ওয়ার্ডপ্রেস বা ওয়েবসাইট ডিজাইন, হ্যাঁ, ওয়েবসাইট ওয়েবসাইট ডিজাইন টেমপ্লেট বা ওয়েবসাইট টেমপ্লেট, হ্যাঁ, ওয়েবসাইট ডিজাইন। ওয়েবসাইট ডিজাইন লিখলে এখানে অনেক টেমপ্লেট এখানে দেখাবে, যে আসলে আমাদের অনেকগুলো টেমপ্লেট এখানে আমাদের শো করবে। তো এখান থেকে জাস্ট আমাদের একটা পছন্দ মতো একটা টেমপ্লেট এখান থেকে আমরা সিলেক্ট করতে পারি। ঠিক আছে, পছন্দ মতো আমরা অনেক টেমপ্লেট এখানে রয়েছে, আমাদের টেমপ্লেট গুলা এখান থেকে সিলেক্ট করতে পারি। জাস্ট এখান থেকে মনে করেন আমি একটা টেমপ্লেট নেই। প্রচুর টেমপ্লেট আছে এখানে, অনেক টেমপ্লেট আছে। ঠিক আছে, আপনার যেটা পছন্দ সেই টেমপ্লেট গুলো এখানে দেখবেন যে অনেক ডিজাইন টেন এইগুলো আছে, এই হাবিজাবি আছে, সবগুলা এখানে দেখবেন, এই সবগুলো ঘুরে ঘুরে দেখবেন। ঠিক আছে, দেখার পরে এখান থেকে জাস্ট একটা ছবি বা একটা ইয়েগুলা বা এখান থেকে নিতে পারবেন। জাস্ট আমি এখান থেকে এখানে মনে করেন এখানে আমি একটা ওয়েবসাইটে আসলাম। আসার পরে এখান থেকে যেহেতু আমাদের নিতে গেলে ডাউনলোড করতে গেলে এখান থেকে আমাদের $16 লাগবে মান্থলি, তো আমরা এখান থেকে ডাউনলোডই করবো না, হ্যাঁ। ডাউনলোড না করে আমরা কি করতে পারি, এখান থেকে জাস্ট এখানে ডিজাইন, এগুলো তো সরাসরি দেওয়া যাবে না, এগুলো আমাদের এখান থেকে নিতে হবে, ঠিক আছে। তো নিতে গেলে আমরা জাস্ট এটা মনে করেন আমি এখান থেকে এটা নিব, হ্যাঁ, এটাকে আমরা নিব এখান থেকে। জাস্ট এখান থেকে নেওয়ার সময় আমরা কি করতে পারি, এখান থেকে জাস্ট এটা কি আমরা এখান থেকে আমাদের লাইট শট অথবা আমরা যে snap.io আছে, এখান থেকে আমরা জাস্ট এখান থেকে এটা কেটে নিব, হ্যাঁ। এটাকে আমরা কন্ট্রোল দিয়ে সেভ করে নিলাম। আর এটাকে, আর এটাকেও করবো। আচ্ছা, এটাতে তো নাম্বার রয়েছে, নাম্বারটা তো দেওয়া যাবে না, তাই না? আচ্ছা, এটার বাদে দেখি আর একটা কি আছে। একটা আছে, একটা আছে। আচ্ছা, এটা ওটা
স্টার্ট লিখি ওয়েবসাইট, ওয়েবসাইট টেমপ্লেট, ওয়েবসাইট ডিজাইন, ওয়েবসাইট টেমপ্লেট। হ্যাঁ, এই ওয়েবসাইট টেমপ্লেটের উপর অনেক আসছে। ওয়েবসাইট টেমপ্লেটের উপরে আমি জাস্ট এখান থেকে যদি এটা ক্লিক করি, তো এখান থেকে অনেক টেমপ্লেট এখানে শো করবে। হ্যাঁ, এগুলো অনেক টেমপ্লেট এখানে শো করবে, জাস্ট এখান থেকে আমরা টেমপ্লেট গুলো নিব। একটা আছে, এই যে আমাদের এই টেমপ্লেটটার উপরে আমরা মনে করি এখান থেকে নিব। তো এই টেমপ্লেটটা আমরা যদি এটাকে নিই, তাহলে আমাদের সোজা টেমপ্লেট কই, হুম, ভালো ছবি পাচ্ছেন তো? সিঙ্গেল সিঙ্গেল ছবি আছে, সেগুলো কই গেল? আচ্ছা, জাস্ট আমরা এখান থেকে যে কোনো ছবি আমরা নিতে পারি। দেখুন আমরা এখান থেকে একটা নিয়ে আর কি, তো ইয়ে করে পাওয়া যাচ্ছে না, এখান থেকে পাওয়া যাবে অনেক ছবি আছে এখানে, যেটা ওয়েবসাইটের উপরে নির্ভর করছে। হ্যাঁ, ওয়েবসাইটের উপরে অনেক ছবি আছে, বুঝছেন? এখান থেকে আমরা জাস্ট এখান থেকে একটা ছবি, না, ভালো ছবি পাই না তো। আচ্ছা, এখান থেকে আমরা একটা ছবি নিই, রিয়েল এস্টেট উপরে মনে করেন আমরা এখান থেকে একটা ছবি নিব, তো এখান থেকে জাস্ট এইটুকু নিলাম মনে করেন। এখান থেকে সব কপি করা যাবে না, তো এখান থেকে জাস্ট এইটুকু নিলাম। হ্যাঁ, এটা ঠিক আছে। আর এখান থেকে আমি আর একটা ছবি নিব, জাস্ট আমরা ওয়েবসাইট তৈরি করছি সেটার উপরে। হ্যাঁ, আচ্ছা। এখন আমি এখান থেকে জাস্ট আমি আমার ওয়েবসাইটে যাব, এসে যাব, যাওয়ার পরে এখান থেকে আপলোড করবো, বা আমি যেখানে গেছিলাম, যে এখান থেকে জাস্ট আমি আপলোড করলাম মনে করেন, যে আপলোড ফাইল, এখান থেকে লাইট শর্ট, লাইট শর্ট। এই যে আমার অনেক ছবি এখানে রয়েছে, দেখেন আমার ছবি এখান থেকে ইয়ে করছিলাম, এরকম ছবি দিতে পারবে, এই যে আমি এখান থেকে একটা ছবি নিয়ে আসলাম, এই যে। হ্যাঁ, বা এখান থেকে জাস্ট আমি একটা আছে, একটা আছে, এই ছবিগুলো সব আমার ওখান থেকে নেওয়া। হ্যাঁ, একটা আছে, জাস্ট আমি তিনটা ছবি মনে করেন এখান থেকে নিয়ে আসলাম। হুম,
এই যে তিনটা ছবি। এখন আমার এই ছবি তিনটাকে আমি সাজাবো। ঠিক আছে, এই ছবি তিনটাকে আমি কি করব, সাজাবো। তো সাজাতে গেলে জাস্ট আমি প্রথম ছবি যেটা মনে করেন এখান থেকে নিয়ে আসলাম, এইটাকে আমি সাজাতে যদি যাই তাহলে এখান থেকে আমি এরকম করে একটা আমার ওয়েবসাইটের জন্য নিয়ে আসবো। তো এখান থেকে আমি জাস্ট একটা ছবি নিলাম। ছবি নেওয়ার পরে এটাকে আমি জাস্ট এখানে যাব। যাওয়ার পরে এখানে এডিট আছে, এডিটে যাব। হ্যাঁ, এডিটে যাওয়ার পরে এই যে এডিটে যাওয়ার পরে এখান থেকে দেখেন এই ইয়ে আছে, যে শ্যাডো আছে। শ্যাডোতে ক্লিক করব। শ্যাডোতে ক্লিক করার পরে এখান থেকে জাস্ট অনেকগুলো শ্যাডোর অপশন পাবো আমরা। এখান থেকে জাস্ট এরকম করে শ্যাডোতে যদি দেই, আর এই কালারটাকে যদি আমি চেঞ্জ করি, এখান থেকে জাস্ট কালারটাকে আমি যদি হোয়াইট করে দিই তাহলে সুন্দর দেখা যাবে। গ্রাডিয়েন্টটাকে আমি আপাতত এটাকে আমি একটু উপরে উঠাই দিই। হ্যাঁ, এখান থেকে আমি শ্যাডো করব। শ্যাডো করলে এগুলাকে সুন্দর দেখা যাবে। মানে এটাকে আমি আর এখান থেকে একটা নিয়ে আসলাম, এখানে বসাই দিলাম। জাস্ট এখান থেকে আমি এটাকেও করব, আর এটাকে আমি একটু নিচে নিয়ে আসলাম। এটাকে আনার পরে জাস্ট আমি যে ইয়েগুলো করছি, যে আমি ওয়েবসাইটে ডিজাইন করছি, সেটার একটা পোর্টফোলিও এখানে আমরা তৈরি করবো। হ্যাঁ, জাস্ট এখানে আমরা এটাকে দিলাম, আর এখানে এই যেটা আছে এটাকেও আমরা এখানে নিয়ে আসবো। হ্যাঁ, এটাকেও এখানে নিয়ে আসলাম। এই যে এখন দেখেন, এই যে দুটো নিয়ে আসলাম আমি, দুটোকে এখান থেকে জাস্ট আমি এটাকে যদি আমি ফ্রন্টে নিয়ে আসি তাহলে কি করবো, পজিশনে যাব। পজিশনে যেয়ে এটাকে ফ্রন্টে নিয়ে আসলাম। হ্যাঁ, অথবা এটাকে আমি যদি ফ্রন্টে না নিয়ে আসি, ব্যাকওয়ার্ডে নিয়ে যাই তাও হবে। নিয়ে আসার পরে এখান থেকে জাস্ট এরকম থাকলো। আর এখানে আমি এই যে পেজটা আছে, এই পেজটাকে আমি যদি আবার এখান থেকে আমি শ্যাডোতে যাই, তাহলে এখান থেকে কি করতে হবে, শ্যাডোতে যেতে হবে। শ্যাডোতে যাওয়ার পরে এখান থেকে জাস্ট আমি শ্যাডো নিয়ে আসলাম, মনে করেন এখান থেকে শ্যাডোটা নিয়ে আসলাম। এখান থেকে এই শ্যাডোটা নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখানে আমি এটাকে সাজালাম। হ্যাঁ, এটাকে সাজালাম। এখন এই কালারটার জন্য একটু কেমন লাগতেছে, আমি কালারটা যদি এখান থেকে উঠাই দিই, ডিলিট করে দিলাম। হুম, এটাকে আমি যদি ঘুরাই দিতে চাই তাও দিতে পারবো, যে একটু এখান থেকে ডিজাইন করে দিলাম, একটু ঘুরাই দিলাম। হ্যাঁ, এরকম করে দিতে পারি, যে আমার ওই এটা মানে এখানে জাস্ট আমি একটা কথা লিখতে পারি, না লিখতেও, না লিখলেও কোনো সমস্যা নাই। এটাকে যদি আমি কথা না লিখি তাও সমস্যা নাই, আর লিখলেও কোনো সমস্যা নাই আর কি। হ্যাঁ, যদি আমি জাস্ট এরকম করে আমি একটা ওয়েবসাইট পোর্টফোলিও তৈরি করে দিলাম জাস্ট এখানে। আসলে আমি এখান থেকে পোর্টফোলিও তৈরি করছি, বা আমি এখানে আমি কাজ করছি। হ্যাঁ, এটা এটাকে যদি আমি এখানে দেই জাস্ট, এরকম দেই, এটাকে যদি আমি এরকম দেই তাহলে দেখা যাবে যে এখানে আমি শ্যাডোটা দেখা যাবে। হুম, এই কালারটাকে আমি এখান থেকে এরকম করে দিলে বেশি ভালো দেখা যাবে। দেখেন, হ্যাঁ, এটার উপরে দিলে আমার এইটাকে আরো স্পষ্ট দেখা যাচ্ছে। এই যে জাস্ট আমি পোর্টফোলিওটা এরকম করে তৈরি করবো আর কি। হ্যাঁ, এরকম করে তৈরি করলে আমার এখানে হয়ে গেল এটা। জাস্ট এখান থেকে আমি আমার লিড জেনারেশনের উপরেও একটা এরকম পোর্টফোলিও তৈরি করতে পারি। সেটা কি হতে পারে, যে এখান থেকে আমি যে সার্ভিসটা দিচ্ছি এটাকে আমি যদি ডুপ্লিকেট করি, তাহলে এখান থেকেও করতে পারতেছি। যে এখানে জাস্ট আমি এটাকে আমার যে ইয়ে আছে, যে এখান থেকে জাস্ট আমি এটাকে নিয়ে আসলাম, এখানে একটা ডিলিট করে দিই, সবগুলোকে ডিলিট করে দিয়ে জাস্ট এখানে আমি নিয়ে আসবো আমার লিড জেনারেশন সার্ভিসটা। আর এটাকে যদি আমি না নিয়ে আসতে চাই তাহলেও, হ্যাঁ, এবার এটাকে যদি আমি শ্যাডো করতে যাই তাহলেও ভালো দেখা যাবে।
এখন এটাকে যদি আমি শ্যাডো করি তাহলে দেখবেন যে সুন্দর দেখা যাচ্ছে। এখান থেকে শ্যাডো করতে গেলে আমার শ্যাডোতে যাব, যাওয়ার পর এখান থেকে আমি জাস্ট এখান থেকে এটাকে নিয়ে আসতে পারি বা এরকম নিয়ে আসতে পারি। হ্যাঁ, এখানে আমরা যে পিডিএফ তৈরি করবো, পিডিএফটা জাস্ট এরকম করে তৈরি করতে পারি। আর একটু ছোট করে নিয়ে আসি, এই যে, ঠিক আছে। এটা নিয়ে আসতে পারি শ্যাডোতে, বা আমি শ্যাডোতে যদি চেঞ্জ করতে চাই তাহলে করতে পারবো এখান থেকে। শ্যাডো কালার ইয়েটা আমি এখান থেকে, আরো আছে শ্যাডো, এগুলো করতে পারি, বা এটা করতে পারি। এটা যদি করি তাহলে কালারটা একটু চেঞ্জ করে দিই, তাহলে ভালো দেখা যাবে। হুম, ঠিক আছে। এখন এখানে আমি একটা জাস্ট এখানে কথা লিখতে পারি যে আমি যে সম্পর্কিত বিজনেস ওনার লিডস বা যাই হোক, এখানে আমরা একটা কথা লিখে দিতে পারি বা না লিখলেও সমস্যা নেই। এখন এরকম আমরা আরো কিছু তৈরি করব। জাস্ট এটা আছে আমাদের ইমেজে লাগবে এবং পিডিএফ এ লাগবে। জাস্ট পিডিএফ এর জন্য আমরা এরকম ভাবে আরো দুইটা ইমেজ তৈরি করব। কোন কথা বুঝতে পারছেন? তাহলে দেখেন আমি লিড জেনারেশন উপরে একটা ফন্টে দিব, এটা সেকেন্ড ইমেজ দিব, আর এটা দিব কি থার্ড ইমেজ, তাই না? এটা দিব থার্ড ইমেজ। আর আমি ওয়েবসাইটের জন্য দিব এটা ফার্স্ট, তারপর এটা দিব আছে এটা সেকেন্ড দিব, আর এটাকে দিব থার্ড। বুঝছেন? এটা, তাহলে আমার ইমেজ গুলো তৈরি হয়ে গেল না? আর এরকম এরকম কোয়ালিটির আরো ইমেজ নিয়ে আসে, তারপরে আমরা কি করতে পারি, এখান থেকে আমরা আমাদের পোর্টফোলিও গুলো তৈরি করতে পারি। ঠিক আছে, এরকম ভাবে তৈরি করে জাস্ট আমরা পোর্টফোলিওতে আপলোড করব, এবং এগুলাকে আমরা কি করতে পারি, পিডিএফ করব। তো পিডিএফ করতে গেলে জাস্ট এখানে আমরা এটা ক্লিক করতে পারি। এখন আমার দেখেন এখানে কয়টা পেজ হলো আমার, যেটা যেভাবে আমরা এটাকে যদি আমি 5 নম্বর পেজটাকে পিডিএফ করবো, তো আমি এখানে শেয়ারে যাব। শেয়ারে যাওয়ার পরে এখান থেকে জাস্ট ডাউনলোড যাব। ডাউনলোডে যাওয়ার পর এখানে পিএনজি আছে, জাস্ট এখান থেকে এই যে পিডিএফ স্ট্যান্ডার্ড, হ্যাঁ, পিডিএফ স্ট্যান্ডার্ডে যে এখান থেকে দেখেন পেজ নাম্বার 1 থেকে 6 আমাদের লাগবে তো অনলি 5 নম্বর পেজ। এখানে সিলেক্ট অলটা উঠাই দিব, দিয়ে এখানে 5 নম্বর পেজটা সিলেক্ট করব। সিলেক্ট করে এখান থেকে জাস্ট ডাউনলোড করব। ডাউনলোড করলে এটা কি হবে, এটা পিডিএফ, পিডিএফ এ কনভার্ট হয়ে যাবে, পিডিএফ আকারে ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে। আর যদি আমরা এখান থেকে জাস্ট পিএনজি বা ইসে করতে, এই যে এখানে এটা আছে কি পিডিএফ আকারে তৈরি হয়ে গেছে। হ্যাঁ, এটাকে আমাদের পিডিএফ আকারে তো এটা দিলে সে বুঝতে পারবে, ক্লায়েন্ট বুঝতে পারবে যে না, এই ওয়েবসাইট তৈরি করছে এরকম কোয়ালিটির ওয়েবসাইট। আমার কথা বুঝতে পারছেন সবাই? জি স্যার। আচ্ছা, এখন এইভাবে আপনারা একাধিক ভাবে তৈরি করতে, একাধিকবার তৈরি করতে পারবেন। জাস্ট এখান থেকে ডুপ্লিকেট নেবেন, ডুপ্লিকেট নিয়ে এখানে ছবিগুলো চেঞ্জ করে দিবেন, শেষ। বুঝছেন? এখানে ছবি দিবেন, এখানে ছবিটা চেঞ্জ করে দিবেন। এখানে আপনারা ইয়ে করতে পারেন যে আপলোর যে মনে করেন ফ্রন্ট পেজটা আছে, তারপরে আপনার যে গ্রাউন্ড পেজের যে ফ্রন্ট পেজটা আছে সেরকম ভাবে তৈরি করতে পারেন। হ্যাঁ, জাস্ট এখান থেকে আমি দেখেন তৈরি করছিলাম যে আমাদের যেটা মেইনলি, সেখান থেকে আমি যদি আমার প্রজেক্টে যাই, প্রজেক্ট, সেখান থেকে আমার দেখেন আমার এখান থেকে এই যে আমি যেটা বলছিলাম যে এরকম ভাবে যদি তৈরি করতে চান তাই ভাবে তৈরি করতে পারবেন। ঠিক আছে, করতে পারবেন। তারপরে আপনার এই যে আমার সব দেখেন পোর্টফোলিও গুলো তৈরি করা, এই যে, হ্যাঁ, এগুলো সব আমার তৈরি করা, নিজের তৈরি করা এগুলো। হ্যাঁ, এগুলো সব তৈরি করা এইভাবে, জাস্ট এইভাবে আপনারা তৈরি করবেন। এইভাবে, এইভাবে তৈরি করবেন জাস্ট এই যে, হ্যাঁ, মেল সিম্পল জন্য একটা তৈরি করা। জাস্ট এরকম করে আপনারা পিডিএফ এবং পোর্টফোলিও জব ইয়ে করবেন, রেডি করবেন, রেডি করে এগুলোকে আপলোড দিবেন। জাস্ট এরকম করে। তাহলে কি আমার কথা বুঝতে পারছেন বিষয়টা? তার কোনো? স্যার একটু কিছু জিজ্ঞাসা আছে তো স্যার, হ্যাঁ, বলবো? শিওর। হ্যাঁ, হ্যাঁ। তাহলে স্যার গিগে